করলে আপনাদের পুরস্কার দেওয়া হবে। আর আল্লাহ রাসূল বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। রাসূল বললেন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত। এক ইহুদি যায়া আলেমকে, একজন মুফতি সাহেবকে, একজন মুহাদ্দিসকে যায়া বললেন, একজন মুহাদ্দিস মুফতি সাহেব, উনি ওই দেশের বাদশাহ, ওই বাদশাকে দেয়া বললেন, আপনি এত বড় একজন বাদশাহ, আপনি এত বড় একজন আলেম, আপনি তো মুসলিম, যেহেতু আল্লাহ রাসূল বলছেন কাফেরের জন্য জান্নাত আর মুমিনের জন্য জেলখানা, আমি একজন কাফের, আমার জন্য তো এমন কষ্টকর, রাসূলের কথাটা তো মিথ্যা। আপনারা বলেন। রাসূল বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত আর মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। ওই ইহুদি ব্যক্তি বললেন, আপনি আমাকে বুঝাই দেন কিভাবে আপনি জেলখানায় আছেন আর আমি কিভাবে জান্নাত পাইছি। আমি এত কষ্টের মধ্যে আছি, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আর আপনি এত সুখের ভিতরে আছেন, আপনার কোনো জিনিসের অভাব নাই, আপনার সকল বিষয়ে আপনার সব কিছুই ঠিকঠাক আছে, তাহলে আপনি জেলখানায় না আমি জেলখানায়? রাসূল সত্য বলছে না মিথ্যা বলছে? আপনি আমারে বুঝান। যদি এই বুঝটা আপনি দিতে পারেন, এই দুইটা হিসাব যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। খুতবার শেষে আপনারে কিছু সময় দেওয়া হবে, আপনি তখন বলবেন, যে আগে বলতে পারবেন তাকেই আমি। ভাই কিছু সমস্যা হয়, বোঝা যায় না কথা? বোঝা না গেলে এটা খুললে তুই এমনি তাহলে তাহলে কমে এটা বাদ দিয়ে দিব। বক্সে কইতেছি না এই কারণে, কিছু মানুষ বাহিরে যারা থাকে তারা কিছু আমল বরবাদ করে দিচ্ছে। যেমন রোজার কিছু নিয়ত করে, তারা ঈদের দিনও রোজা থাকে। যেমন ঈদের দিন রোজা রাখা হারাম, বৎসরে 365 দিন 5 দিন রোজা করা হারাম। কিছু মানুষ ঈদের দিন রোজা করে, হয়তো আপনারা মনে করবেন না, বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা ভালো কাজের নিয়ত করা ফরজ। এক মুফতি সাহেবরে জিজ্ঞেস করছিলাম যে তাইমুমের ফরজ কয়টা? কয় 3টা। কি কি? তাইমুমের নিয়ত করা, 2 পাক মাটিতে হাত মারিয়া মুখ মাসাবা করা, 2 হাতের উপর মাসাবা করা। কয়টা কইছে ভাই? তাইমুমের নিয়ত করা ফরজ কইল। যখন আমি জিজ্ঞাসা করলাম ভাই তাহলে ওযুর ফরজ কয়টা, উনি বলে ওযুর ফরজ 4টা। ভাই ওযুতে কি কোনো নিয়ত লাগবে না? লাগবে। তাহলে ভাই তাইমুমের নিয়ত ফরজ হয়, ওযুর নিয়ত কেন ফরজ হয় না? আলেম সাহেব আপনি মুফতি মানুষ, আমার একটু বুঝাই দিলে ভালো হইতো। বুখারী শরীফের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই কথাটা আপনাদের সাথে বলতেছি, এই কথাটা মোবাইলে তার সাথে যে কথা বলছি এটা রেকর্ড আছে, যদি আপনারা চান শুনতে পাইবেন। একজন বড় মাদ্রাসার বড় একজন মুফতি সাহেব, তাকে জিজ্ঞেস করলাম ফোনে জিজ্ঞেস করলাম, আপনি তো একজন মুফতি, একজন বড় আলেম, আপনি বলুন তাইমুমের ফরজ 3টা, তাইমুমের নিয়ত করা এক ফরজ, তাহলে ওযুর নিয়ত করা ফরজ কি ফরজ না? কয় না, ওযুর নিয়ত করা ফরজ না। পরে আমি বললাম হুজুর আমার তো বুঝাইতেছেন, একটু বুঝাই দিলে ভালো হইতো। বুখারী শরীফের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভালো কাজের নিয়ত করা ফরজ। নিয়তের উপর আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দিবেন। কিন্তু কিছু মানুষ নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করবার কইছে, ওরা নিয়ত করে না, ওরা নিয়ত পড়ে। আপনারা যে মসজিদে আইছেন, এটা কি সকালে আজকে নিয়ত হয়েছে না যে জুম্মার নামাজ পড়তে যাব? নিয়ত হয়েছে? আপনারা কোনভাবে নিয়তটা করছেন? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এরকম নিয়ত করছেন না। আপনারা যে দান করেন, সাদকা করেন, এটার কি নিয়ত করেন? যাকাত দেন। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তুমি যে রমজানের নিয়ত করো, তুমি যে নামাজের নিয়ত করো, তুমি সাদগার কি নিয়ত করলা, তুমি যাকাতের কি নিয়ত করলা? ওই ব্যক্তি যাকাতের নিয়ত করতে পারে না, ওই ব্যক্তি সাদগার নিয়ত করতে পারে না, ওই ব্যক্তি মসজিদে ঢুকছে নামাজের জন্য, এই কিভাবে বাড়ি থেকে ঢুকলো এটা নিয়ত করতে পারে না। কিন্তু নাওয়াইতুন আসুম্মা গাদাম মিন শাররি রমজান আল মুবারাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, সে রোজার নিয়ত করতে পারে। সে প্রথম দিনের রোজা রাখে না, সে প্রথমেই রোজা রাখার পর কই কি আমি আগামী দিনে রোজা রাখলাম। এই বেকুব, তোর আজকে রোজা কই গেছ? আবার যখন 30 রোজা করে, 30 রোজার দিন, সেই দিনও সে কয় আমি আগামী দিনে রোজা রাখলাম। তাহলে বোঝা গেল 30 রোজার দিন ঈদের দিনের নিয়ত করলো। বুখারী শরীফের হাদিস, নিয়ত করবার কইছে, নিয়ত পড়বার কয় নাই।
জিহ্বায় লাগায় যেই কাজ করা যায় হাতে লাগায় ওই কাজ করা যায় না। নিয়ত হইল অন্তরে কলবের ভিতরে, নিয়ত এরাদা করা, নিয়ত মুখে উচ্চারণ করা না। নিয়ত ভাই কি মুখে উচ্চারণ করা না অন্তরে? অন্তরে। জিহ্বার কাজ হাত দিয়ে করতে পারবেন না, জিহ্বার কাজ জিহ্বার মধ্যে লাগাইলে বুঝবেন, কিন্তু নিয়তের কাজ হলো কলবের দ্বারা। আর নিয়ত করা ফরজ, নিয়তের কাজ হলো কলবের দ্বারা, মুখের দ্বারা না। এই যে আজকে আপনারা জুমার সালাত আদায় করবেন, জুমার সালাতের কত সুন্দর নিয়ত বানাইছে, কুরবানির নিয়ত বানাইছে, তাদের বসে বসে আর কোনো কাজ নাই, তারা খালি বই নিয়ত বানাইছে। ওই সমস্ত আলেমের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আহজাবের 70 অথবা 71 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই সমস্ত আলেম জালেম। কথাকার ভাই, কথাকার আল্লাহর কথা বুঝে না নাকি? কুরআনে আল্লাহ তাআলা সূরা আহজাবের 70 অথবা 72 নম্বর আয়াতে থাকতে পারে। এই আয়াতে ইরশাদ করছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ইনসান অর্থ কি ভাই? মানুষ। আল্লাহ রাসূলের উপর কুরআন অবতীর্ণ করার আগে এই কুরআন আল্লাহ তাআলা আসমানের উপর অবতীর্ণ করতে চাইলেন, আসমান অস্বীকার করলেন, ভয়ে কাঁপতে শুরু করলেন, বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা জমিনের উপর কুরআন অবতীর্ণ করতে চাইলেন, জমিন ভয়ে কাঁপতে থাকলেন, ও জমিন অস্বীকার করলেন। তারপরে জিবাল অর্থ পাহাড়, পাহাড়ের উপর অবতীর্ণ করতে চাইলেন, পাহাড় অস্বীকার করলেন, ভয়ে কাঁপতে শুরু করলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে তারা সকলেই অস্বীকার করলেন, ভয়ে কাঁপতে থাকলেন। ওয়াহামালাহাল ইনসান, ইনসান কুরআন গ্রহণ করলেন। গ্রহণ করার পর আল্লাহ তাআলা কি বলে? ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ এত জালেম, মানুষ এত জাহেল। জাহেল তারা যারা কিছু নিয়ত বানাইছে, যারা জাহেল হইল তারা নিয়ত বানাইছে, যারা নিয়ত করা না করি না, আমি নিয়ত করবার, দোয়া করবারও না করি না, সব জায়গায় আপনি দোয়া করবেন, কিন্তু সকলে মিলাইয়া সব মিলিতভাবে হাত উড়াইয়া মুখের ভিতরে তেল মালিশ করবেন না। এই মোনাজাত করতে না করি, দুই হাত দিয়ে আমরা কি করি? তেল দেই, কিন্তু মোনাজাতের মধ্যে দুই হাত দিয়ে এরকম তেল মালিশ করার জন্য না করি। কিন্তু দোয়া করবেন, সর্ব অবস্থায় দোয়া করবেন। দোয়া তো আপনার ইবাদত। দোয়া কি আপনার ইবাদত? আপনি উঠতে বইতে, স্বামী স্ত্রী এক বিছানায় শুইতে, প্রস্রাব পায়খানা করতে, সর্ব অবস্থায় দোয়া করবেন। মসজিদে ঢুকতে, মসজিদেতে বাইরে হতে দোয়া করা তো নিষেধ করি না, আপনি সর্ব অবস্থায় দোয়া করবেন। মজলিস ভাঙার শেষে যেই দোয়া, এই দোয়া করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যেই দোয়া রাসূল শিক্ষা দিলেন, এইটা বাদ দিয়ে আপনি নতুন করে দোয়া ছাপাইলেন। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা আলেম নয়, এরা জালেম। তাদেরকে জিজ্ঞেস করেন, তারা যে এই নিয়তটা করলো, এটা কি আজকের নিয়ত? আজকের রোজাটা কই গেল? আজকের প্রথম দিনের রোজাটা কই গেল? আর দিন সন্ধ্যা থেকে শুরু হয় সকাল পর্যন্ত 24 ঘন্টা, রাত আর দিন মিলায় 24 ঘন্টা, সন্ধ্যার থেকে শুরু হয়। যদি সন্ধ্যার থেকে আজকের রোজা যদি নাই শুরু হইতো, তাহলে রোজা রাখার আগে আমরা কেন তারাবি শুরু করি? তাহলে যে সময় থেকে তারাবি শুরু করি, ওই সময় থেকে কি রোজা? ওই সময় থেকে কি রমজান মাস? না তারপরে? যদি তারাবি যেই সময় শুরু করি, ওই সময় থেকেই রমজান মাস। আবার তারাবি যেই সময় বাদ দেই, ওই সময় থেকে রমজান মাস শেষ। ওরা যেই দিন রমজান মাস, যেই ঈদের আগের দিন 30 রোজা যেই দিন করে, 30 রোজা করার পরে কি আমরা ওই দিন তারাবি পড়ি? লাস্টের দিন তারাবি পড়ি না। তাহলে তারাবি যেদিন শুরু হয় সেদিন থেকে রমজান শুরু হয়, তারাবি যেদিন শেষ হয় সেদিন থেকে রমজান শেষ হয়। ওরা লাস্টের যেই রোজা রাখে, ওই রোজা রেখে তারাবি পড়ে না। ওই দিন দোয়া করে কি? আসুম্মা গাদাম মিন শারি, আমি আগামী দিনে রোজা রাখলাম। এই বেকুব, এটা বুঝে না, এটাও বুঝে না, সেই ঈদের দিন রোজা রাখলো। কাজেই নিয়ত করা যাবে, কিন্তু নিয়ত মুখে উচ্চারণ করা যাবে না। মুখে নিয়ত উচ্চারণ করবেন না। আবার ইফতারের সময় দোয়া কয়, আবার এরকম মসজিদে ঢোকার সময়, এই মসজিদে নামাজের সময় নিয়ত করে কি নিয়ত? নওয়াইতুন উসকিতুন জুম্মাতে ফারদে জোহরি বিয়াদাই রাকাতাই সালাতিল জুমাতি ফারদুল্লাহ তাআলা ইক্তেদাইতু বিয়াদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিন কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই যে একটা বেদাত সৃষ্টি করছে, এই নিয়ত যদি করেন আপনি নামাজ বেদাত, আপনি নামাজ বাতিল। আপনি এই নিয়ত করবেন না, আপনি শুধু বলবেন আল্লাহু আকবার। এখন আপনারা বসে রয়েছেন, কারো কি নামাজের নিয়ত হয়েছে ভাই? যখন খুতবা শেষ করা, যখন দাঁড়াই, যখন আকামত দেই, তখন কি ফরজ নামাজের নিয়ত অন্তরে হয় কি হয় না ভাই? তাহলে আপনি দাঁড়াইলে নিয়ত হয়ে যা। আবার এর আগে যে আপনারা নামাজ পড়লেন, এখন কি ফরজ নামাজের নিয়ত হয়েছেন? আগে নামাজের নিয়ত হয়েছে সুন্নত। আবার যখন ইকামত দিয়ে যখন ইমামের সাথে নামাজ শুরু করি, তখন নিয়ত হয় ফরজের। আবার যখন ফরজ নামাজ শেষ করার পর আবার পরবর্তীতে যখন নামাজ পড়ি, তখন নামাজ হয় সুন্নতের। ওই কি হয় না ভাই? অন্তরে নিয়ত হয়। আবার কের নিয়ত হয় না, যে যাইতেছে ওর কি নিয়ত হয়েছে?
ফরজ পড়ার পরে কেউ জায়গা, ওর কিন্তু সুন্নতের নিয়ত আর হয়েছে না। যে ফরজ পড়ার পরে আবার তারা ক্যাম করছে, হাত বাঁধছে, তার ফরজ সুন্নতের নিয়ত হয়েছে। কাজে আমরা মুখে মুখে উচ্চারণ করবো না নিয়ত। আমরা কুরবানির সময় আমাদেরকে অনেক নিয়ত শিক্ষা দিত। নাওয়াইতুন আজবাহা হাজালা ইওয়ানা বিহাইসু একরুজু আনহুদ্দা মুলমাসফুহু ওয়াতাকুনু লাহমুহু হালালাল্লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিসমিল্লাহি আল্লাহু আকবার। অত লম্বা নিয়ত কুরবানি দেওয়ার ব্যাপারে, এই নিয়ত করার দরকার নাই। আপনি খালি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার।